নমস্কার। আজ একটা মিনি ব্লগ শেয়ার করছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে কিছুটা মাছ ম্যারিনেট করে রেখেছি। এটা আটড্যাংরা মাছ বরফের। তো চিংড়ি মাছটা মাছেদেরকে খাওয়াবো, কচ্ছপকে খাওয়াবো। আর তালের পাল্প বের করে আর তালের বড়া তৈরি করব, মানে মালপোর মতো। তো সেটা ভিজিয়ে রেখেছি সুজি, চিনি আর ময়দা, নারকেল কোড়া, তালের পাল্প দিয়ে। আর মাছেদেরকে খাওয়াতে চলে এসেছি। মাছের গন্ধ পেয়ে এরা এতটাই মানে লাফালাফি করছে। এদের সব নাম আছে: টুনটুনি, ঘুনঘুনি, চুনমুনি, সুনসুনি, বেটু। তো এরা আমাকে দেখলে পুরো লাফালাফি করে। তো এদেরকে আমি এখন মাছগুলো খাইয়ে দিচ্ছি। মাছ খাওয়ার পরে এরা সুন্দর খেলা করে। সবাই বেশ পেট ভরে মাছ খেলো। তারপরে চলে এসেছে আমার গপু সোনার কাছে, মানে কচ্ছপের কাছে। তো ও মাছ দেখতে পেয়ে আমাকে হাতে বাটি কি কোনো থালা দেখতে পেলে ছুটে ছুটে আসে আমাকে দেখে। তো ওকে এইভাবে মজা করি। প্রথমে নিচেতে মাছ দিতে থাকি। তো নিচেতে মুখে করে মাছ নিয়ে দৌড় দেয়, নিচে খেতে পারে না, ওদের জল লাগে। তো যার কারণে আবার জলে ছেড়ে দিলাম। তো জলেতে এবার খেয়ে নিয়েছে একটা, এবার লাফালাফি করছে, আরও চাই আরও চাই। তো এই দেখুন, ওর মস্তিটা খালি একবার দেখুন, এইভাবেই লাফালাফি করতে থাকে। তা আমি ওর সাথেও একটু মজা করতে থাকি। তো এইভাবেই মজা করার পর ওকে আমি আস্তে আস্তে করে খাওয়াতে থাকি। তা ওকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে আমি খাওয়াই, যাতে ওর ডাইজেস্ট হয়ে যায়, ভালো করে গলা থেকে নেমে যায়। আর নালে পর পর করে খেতে থাকে, কষ্ট হয়, এই ব্যাপার। তো এই কচ্ছপকে খাওয়ানোর পরে আমি তালের বড়া করতে চলে এসেছি। তো তালের বড়াগুলো এই দুপুরবেলায় আমি করে নিচ্ছি। আর সারা দিনটা বাচ্চাগুলো খেতে পারবে। আর সন্ধ্যের দিকে করতে গেলে তালের পাল্প বের করা, তারপরে ভিজিয়ে রেখে সময় দেওয়া, তারপরে রাত্রিরে আর খেতে পারে না, দু একটা খেয়ে আর ভালো লাগে না। তো এই কারণেই সকালের দিকে তালের পাল্প বের করে আর সকাল সকাল বড়াগুলো রেডি করে রাখছি। এরপর মাছের গ্রেভিটা তৈরি করব, মাংসের মতো মাছটা তৈরি করব। তার জন্য মশলা নিয়ে নিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এইভাবেই মশলা তৈরি হয়ে গেছে, রান্না শুরু করে দিয়েছি। আর আমার লং ভিডিওতে সমস্ত কিছু বলেছি, রান্নার সমস্ত ডিটেলস মানে দেখিয়েছি। আর ব্লগে অনেক কিছুই আছে, আর এটা শর্ট মিনি ব্লগ। তো আজ এখানেই আসি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন।